হ্যালো কাছের মানুষজন, দেশি অ্যানিমেলে আপনাদের স্বাগতম। গত বছর ডিসেম্বরে রিলিজ হওয়া অনেক আলোচিত সিনেমা রণবীর কাপুরের অ্যানিমেল। You knew what a big fan I was of Michael Jackson. मेरे सारे दोस्त जा रहे थे पर मैं नहीं गया क्योंकि आपका बर्थडे था। এই সিনেমায় নিজের বাবাকে প্রোটেক্ট করার জন্য কি করেছেন রণবীর কাপুর, যারা যারা সিনেমা দেখেছেন তারা সবাই জানেন। পুরা সিনেমার থিমটা এমনভাবে সাজানো হয়েছে যেন রণবীর কাপুর তার বাবাকে একটু অতিরিক্ত ভালোবাসেন আর তার বাবার জন্য সব কিছুই করতে পারেন। आज के बाद एक खरोच भी आई दुनिया जला दूंगा बाबा। সে যাই হোক, এইদিকে অসুস্থ দাদুকে সুস্থ করার জন্য দেশি অ্যানিমেলে বাপ্পি বড় যা যা করেছেন তাও কিন্তু কম না। একটু খুলে বলুন। সিনেমার নাম হানিমুন। কিন্তু হানিমুন মালটা কি? হানিমুন মানে হলো মধুচন্দ্রিমা। থ্যাংক ইউ বাপ্পি বড়, এটা তো আমরা জানতাম না। এইটা আমরা জানতাম। যাক, প্রফেশনাল কথা আসি। এই সিনেমায় বাপ্পি বড়োর দাদু ছিলেন একজন প্যারালাইজ রোগী। দাদুর খুবই শখ হয়েছে বাপ্পি বড়োর বিয়ে দিবেন, কিন্তু মনের মতো পাত্রী পাচ্ছেন না। সুন্দরী দুইটা মাইয়া, দেখি রুশুর বউ বানানো যায় কিনা। এমন ফালতু পদ্ধতি অবলম্বন করে পাত্রী খুঁজলে জীবনেও রুশো বড়োর বিয়ে হবে না। আপনি থাকেন, আমি আসতেছি। এই বলে ডাক্তার আঙ্কেল চলে যায় আর দাদুর হুইল চেয়ার একাই চলতে থাকে। আর ঠিক তখনই মাহিয়াপু আসে আর ঠেলা মেরে রক্ষা করে দাদুকে। মাহিয়াপুকে দেখে দাদু করে ওঠেন আর প্যারালাইজকে ধোকা দিয়ে বলেন, মাশাআল্লাহ। এরকম কাহিনী তো বোম্বাই ছবিতেও নাই। যাই হোক, পরের দিন ডাক্তার আঙ্কেলের কাছে বিষয়টি জানতে পারেন বাপ্পি বড়ো। একটা মেয়েকে দেখে তোমার দাদুর মুখ দিয়ে মাশাআল্লাহ শব্দটি বেরিয়ে গেছে। এই কথা শুনে বাপ্পি বড়ো খুবই আনন্দিত হন আর সিদ্ধান্ত নেন, যাকে দেখে আমার দাদুর মুখে কথা ফুটেছে ওই মেয়েকে আমার চাই। যেই কথা সেই কাজ। সাথে সাথেই একটি বাইক নিয়ে মাহিয়াপুর বাসায় চলে যান বাপ্পি বড়ো। রাস্তায় বাধা দেওয়ার কারণে বডিগার্ডদের উদুম কেলান এবং বাইক ডাবল স্টান করে নিজে আকাশে ওড়েন, সাথে বডিগার্ডদেরও উড়ান। এরপর বাইক হসকা টান দিয়ে সুপারম্যানের ভং ধরে উড়ে গিয়ে প্রবেশ করেন মাহিয়াপুর রুমে। এই ঘটনা দেখে খুবই হতাশ হন আসল সুপারম্যান। এসব কোনো কিছুকেই তোয়াক্কা না করে মাহিয়াপুকে ঘাড়ে তুলে দাদুর কাছে নিয়ে যান বাপ্পি বড়ো। অতি বিপজ্জনক লোক। দ্বিতীয় দফায় মাহিয়াপুকে দেখে দাদু হাত নড়াতে সক্ষম হন আর বলেন, বাহ। এই সিন দেখে বাপ্পি বড়ো খুবই খুশি হন। এই মেয়েকেই আমি আমার নাত বউ করতে চাই। এই কথা শোনার পর বাপ্পি বড়ো অবাক হন, কিন্তু ডাক্তার আঙ্কেলের কথা শোনার পর সবকিছুই মেনে নেন বাপ্পি বড়ো। তুমি যদি সত্যি সত্যি ওকে নাত বউ বানাতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমার দাদু আবার আগের মতো হাঁটাচলা করতে পারবে। তাহলে ওই মেয়ের সবকিছু আমাকে জানতে হবে। এরপর মাহিয়াপুকে জানার জন্য বেরিয়ে পড়েন বাপ্পি বড়ো, কারণ সে তার দাদুকে অনেক ভালোবাসে আর দাদুর জন্য সবকিছুই করতে পারে। তারপর মাহিয়াপুকে খুঁজতে ঢাকায় আসেন বাপ্পি বড়ো। হাই তন্দ্রা, তোমার খোঁজে আমি ঢাকা চলে এসেছি, তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। মাহিয়াপুকে খুঁজে পেলেও তার সাথে দেখা করা বা কথা বলা কোনোটাই সম্ভব হচ্ছিল না বাপ্পি বড়োর। अरे একদিন একই রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছিলেন মাহিয়াপু ও বাপ্পি বড়ো। হঠাৎ এক চান্দু আঙ্কেল এসে খেলনা বন্দুক দিয়ে শুট করে মাহিয়াপুকে। ইহা দেখে বাপ্পি বড়ো রেগে গিয়ে আবারও সুপারম্যানের ভং ধরে উঠতে থাকেন এবং চান্দু আঙ্কেলের লোকজনদের উড়াতে থাকেন। তুমি দুরন্ত উড়ন্ত জালমান, তুমি আমার প্রিয় সুপারম্যান। এত কিছু করার পরেও মাহিয়াপুর সাথে কথা বলার সুযোগ পান না সুপারম্যান বাপ্পি বড়ো। শালা, এত মারামারি করেও ওর সাথে কথা বলার সুযোগ পেলাম না। এইটা কি কোনো কথা? যাই হোক, বাপ্পি বড়ো অনেক কষ্ট করে মাহিয়াপুকে খুঁজে বের করেন এবং মনের কথা খুলে বলেন। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। কিন্তু মাহিয়াপু উল্টা তাকে দেয় একটা শর্ত। আমার চাচা কামরুল ইসলামের সামনে গিয়ে বলতে পারবো যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমি চিন্তা করে দেব। ওকে, ডান। যেই কথা সেই কাজ। পরের দিন খুব তাড়াহুড়া করে বাপ্পি বড়ো সেখানে যায় আর চাচাজির সামনে লাল গোলাপ বের করে মাহিয়াপুকে প্রপোজ করেন। তুমি ফেল।
কেন? কারণ আসল ফুল না দিয়ে প্লাস্টিকের ফুল দিয়েছেন বাপ্পি বড়। পারলে বাস্তবে তুমি আমার বাসায় এসে নকল গোলাপ নয় তাজা গোলাপ দিয়ে আমাকে প্রপোজ করে যাবে, ওকে? আবার এমন শর্ত পেয়ে খুবই হতাশ হন বাপ্পি বড়, আর সাথে সাথে কল লাগান সাকিব বড়কে আর বলেন, সাকিব বড় আপনার ফ্লাইং বাইকটা 2 দিনের জন্য লাগবে। ঠিক আছে। বাইক পেয়েই সময় নষ্ট করেননি বাপ্পি বড়, সাথে সাথেই ফ্লাইং বাইকে করে উড়ে গিয়ে মাহিয়াপুর বাসায় বাইক স্ট্যান্ড করে রাখেন বাপ্পি বড়। এরপর মাহিয়াপুর রুমে ঢুকে মাহিয়াপুকে তাজা গোলাপ দিয়ে প্রপোজ করেন। এবারের মতো মাহিয়াপুর রাজি হয়ে যান। এই আনন্দে আর্জেন্টিনার সিরা জার্সি পরে ইল্লা ইল্লা গানে ডান্স শুরু করেন। নাচে খারাপ না। বিষয়টি জানতে পেরে খুবই রেগে যান চাচাজি আর বডিগার্ডদের ইংলিশে গালি দিতে থাকেন। শেষমেশ তাদেরকে ভাগিয়ে দেন। কিন্তু চাচাজি ছিল দারুণ চালাক। তিনি তার অ্যাসিস্ট্যান্টকে বলেন রেখে যাওয়া ফ্লাইং বাইকটি লুকিয়ে রাখতে। এদিকে নাচাগানা শেষে মাহিয়াপুকে নিয়ে দাদুর কাছে ফিরছিলেন বাপ্পি বড়। তখনই কল আসে সাকিব বড়োর। সাকিব বড় বলেন ইমার্জেন্সি তার ফ্লাইং বাইকটি দরকার। বাইক গয় হওয়ায় করতে থাকেন বাপ্পি বড়। ফ্লাইং বাইক গয় হওয়ার কথা শুনে প্রচুর কান্না করেন সাকিব বড়। এদিকে মাহিয়াপুকে নিয়ে দাদুর কাছে চলে আসেন বাপ্পি বড়। মাহিয়াপুকে দেখে দাদু অনেক খুশি হন। এর আগে দেখেছি মাহিয়াপুর কারিশমাতে দাদু হাত নাড়াতে ও কথা বলতে সক্ষম হয়েছিল। তৃতীয় দফায় মাহিয়াপুর বিশেষ কারিশমায় দাদু এবার দাঁড়িয়ে যান। কিভাবে? এভাবে। দাদু, দাদু তুমি সুস্থ হয়ে গেছো? সুস্থ হয়ে দাদু ফুল ক্রেডিট মাহিয়াপুকে দেন। এই নাতবো আমাকে সুস্থ করে তুলেছে। আপনার কি সমস্যা? কিন্তু দাদুকে সুস্থ করার জন্য সাকিব বড়োর বাইক গয় থেকে শুরু করে মাহিয়াপুকে তুলে আনার জন্য যা যা করেছেন তা সবই ছিল রসুর কারিশমা। যাই হোক, এদিকে পুলিশ তদন্ত করে সাকিব বড়োর ফ্লাইং বাইকটি উদ্ধার করেন আর চাচাজিকে ধরে নিয়ে যান। এই খবর পেয়ে সাকিব বড় কানে ধরে কিরা করেন আর কাউকে জীবনে বাইক দিবেন না। আর কিছু? ফাইনালি দাদু সুস্থ হওয়ার ক্রেডিট বাপ্পি বড়োকে দেন আর বাপ্পি বড়োকে হানিমুনের জন্য সুইজারল্যান্ড ট্রিপ গিফট করেন। এবারে তোদের হানিমুনে সুইজারল্যান্ড পাঠাবো। আজকে এই হানিমুন পর্যন্তই। ভিডিও ভালো লাগলে So please like, share and subscribe. ऐसा ही बोलना था ना? बराबर बोला मैंने? সঠিক বলেছেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বাকি ভিডিওগুলো একটু টেস্ট করে দেখবেন। ওকে, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজ চললাম, টাটা, বাই। এটা হচ্ছে রসুর কারিশমা।